আধুনিক মেশিনারিজের উপরে আমাদের জোর দিতে হবে। এবারে চামড়া ব্যবস্থাপনা খুবই সুন্দর হয়েছে। আমাদের বাংলাদেশে মূলত আমাদের দেশ স্বাধীনই হয়েছিল তিনটা বিষয়ের উপর, একটি হলো পাট, আরেকটি হলো চা, আরেকটি হলো চামড়া। এর বাইরে কিন্তু আমরা আর কোনো এক্সপোর্ট ছিল না। এই তিনটি আমাদের ঐতিহ্যবাহী আমাদের একটি ব্যবসা আমাদের। সুতরাং আমি মনে করি এটার যে ইচ্ছা করলেই রাতারাতি চামড়া শিল্প তৈরি হতে পারে না কোনো জায়গায়। এটার একটি একটি বিরাট এক্সপেরিয়েন্সের একটি ব্যাপার আছে, কারণ এই চামড়া শিল্প প্রায় তৃতীয় বা চতুর্থ প্রজন্ম এই এখন আমাদের বাংলাদেশে এই চামড়া শিল্প আপনার পরিচালনা করছে। হ্যাঁ, সুতরাং আমি মনে করি এটা মাঝখানে আমাদের যে সরকারের এই যে আন্তর্জাতিকভাবে আমাদের যে যে কমপ্লায়েন্স, সেটার জন্য যে সিইটিপি আমাদের ব্যবস্থাপনার দরকার ছিল, আমাদের নতুন জায়গায় আমাদের স্থানান্তরিত হয়েছিল, সেই জায়গাটি আমি মনে করি যে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং তার কারণে এই চামড়া শিল্প হঠাৎ করে কিন্তু একটি যে জায়গায় আমাদের ফোকাস হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছি। আমি মনে করি পিছিয়ে গেলেও আমরা হারিয়ে যাইনি। সুতরাং এখনও সময় আছে। আমরা মনে করি সরকার সঠিকভাবে দ্রুততম সময়ে, কারণ এটা নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে, এটা আমি মনে করি যে এটা যদি আমরা গভর্নমেন্ট এবং আমরা সবাই মিলে, এটা সবাইকে মিলেই একসাথে কাজ করতে হবে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা মনে করি এখন সিইটিপিটা আন্তর্জাতিক মান করা অত্যন্ত সময়ের দাবি নয়, এই মুহূর্তে এটা আমাদের করতেই হবে। সুতরাং সেই জায়গায় আমি সরকারের কাছে এটা দাবি জানাচ্ছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আরেকটি হলো যে আমি আমাদের যে চামড়া শিল্পের যে উদ্যোক্তারা আছেন তাদের প্রতিও আমার একটা অনুরোধ থাকবে। আসলে পৃথিবীতে এখন প্রায় $500 ট্রিলিয়নের মার্কেট আপনার এই চামড়া জাতীয় পণ্যের। আমরা কিন্তু অত্যন্ত একটা পুরনো একটা চামড়া প্রসেসের আমাদের ইতিহাস আছে। সুতরাং স্টেকটা আমরা আজকে থেকে না, অতীত থেকেই ছিল। সেই জায়গায় আমাদের এই চামড়াটা আমরা ফিনিশ প্রোডাক্ট কীভাবে আমরা ভ্যালু এডিশন করে আমরা করতে পারি, তার জন্য যেই মেশিনারি সাপোর্ট, আধুনিক মেশিনারি, আমরা ব্যাকওয়ার্ড মেশিনারিতে না গিয়ে সেই জায়গায় আমার মনে হয় যাওয়া উচিত। সেই ব্যাপারে আপনাদের ফোকাস করা উচিত। এবারে চামড়া ব্যবস্থাপনা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এটাতে আমাদের স্যাটিসফাইড থাকলে হবে না। আমাদের নেক্সট ইয়ারে মধ্যে আমি মনে করি যে এটার প্রিজারভেশনের আরেকটু আধুনিকায়ন কীভাবে করা যায়, কারণ সেই জায়গাটায় আমাদের সবাইকে চিন্তাভাবনা করে সরকার এবং বেসরকারি খাত এগিয়ে এসে কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, সেই জায়গায় আমাদের একটি ব্যবস্থাপনার জায়গাটায় আমাদের যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখন আধুনিক মেশিনারিজের উপরেই আমাদের জোর দিতে হবে।